ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলবো না। তো অনেক লোক প্রশ্ন করতে, আপনি সালমান শাহ মানে অনুষ্ঠান করেন কি ব্যবসার জন্য? তোমাকে চাই আমি তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। সালমান শাহ বাংলাদেশের এমন একজন নায়ক, মানে সারা পৃথিবীতে অনেক বড় বড় তারকা আছে, বড় তারকা আছে, তাদের নানান দুর্ঘটনায় মৃত্যু হয়, স্বাভাবিক মৃত্যু হয়, কিন্তু সালমান শাহ বাংলাদেশের তার মৃত্যুটা নিয়ে আমাদের বাংলাদেশের জনগণ মানে অন্ততপক্ষে আমি কি বললাম, আমি যতটুকু জানি 27 জনের উপরে আত্মহত্যা করছেন। এটা বিশ্বে এই নজির আর হবে না। এই বিশ্বের মধ্যে একজন তারকার জন্য, একজন সালমান শাহর জন্য এত লোক আত্মহত্যা দিতে পারে, সেটা আর বিশ্বে রেকর্ড আর হবে না। সালমান শাহকে গানে গানে স্মরণ করতেছি, সেটা হচ্ছে ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের ওই মনটারে, আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, বাউলের ওই মনটারে, আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। সালমান শাহ বলছেন যে আসলে সবার হৃদয়ে সালমান শাহ সবার হৃদয়ে থাকবে, সবার অন্তরেই থাকবে। আর আমরা সালমান শাহকে তো কখনোই ভুলতে পারবো না, যত দিনই আসুক, যত যুগই যাক। তো আমি আরেকটা গান 2 লাইন বলবো। এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলবো না, চলতে চলতে হলো দেখা স্বপ্নের ঠিকানা, এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলবো না, চলতে চলতে হলো দেখা স্বপ্নের ঠিকানা। সালমান শাহ আমাদের স্বপ্নের ঠিকানা। তো অনেক লোক প্রশ্ন করতে, আপনি সালমান শাহ মানে অনুষ্ঠান করেন কি ব্যবসার জন্য? বাবা, আমাদের দেশ হচ্ছে ছোট দেশ, আমাদের দেশ ইন্ডিয়া নয়, আমেরিকা নয় যে মানে 200 কোটি লোক, বড় ব্যবসা। আমরা একটা স্পন্সরের জন্য গেলে স্পন্সর পাওয়া যায় না, আমাদের দেশে স্পন্সর নাই। ধরেন আমরা অনুষ্ঠান করি আমাদের কমিটির আহ্বায়ক কমিটির পকেটের টাকা দিয়ে, কোনো স্পন্সর আমাদের আসে না। আর হয়তো অনুষ্ঠানে কিছু বরেণ্য ব্যক্তিরা আসে, হেল্প করে, মানে অনুষ্ঠানে খরচ হয়, মানে লাভ তো জীবনও না, আমরা লাভের জন্য অনুষ্ঠান করি না। আমার যত বাধাই আসুক, আমি 2003 সাল থেকে করে আসতেছি ধারাবাহিক, এটা আমি যত কাল বাঁচি আমি করে যাব। তোমাকে চাই আমি তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই, তোমাকে চাই আমি তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। আমরা আসলে আর কিছু জীবনে পাই বা না পাই, আমাদের দেশের একজন চলচ্চিত্রের, বাংলাদেশের মানে সবচেয়ে একজন নায়ক আমরা একজনই পেয়েছি, সালমান শাহ। উনি আমাদের মাঝে নাই, তারপর উনি যুগের পর যুগ 100 বছর আমাদের মাঝে উনি থাকবে, আমাদের একটাই নায়ক সালমান শাহ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।